মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আদার স্ট্রিটের খুব কাছে। 15 কিলোমিটার কাছে। এটা আছে টমেটো ভর্তা, শুটকি মাছের ভর্তা এটা। তো এই রয়েছে মুড়ি ঘন্ট, তো মুড়ি দিয়ে কিছু বানানো হচ্ছে, বেশিরভাগই সবাই বাংলাদেশি বেস্ট। বোয়াল মাছ, চিংড়ি মাছের ভুনা এটা। ওপার বাংলার একটা খুব ফেমাস জনপ্রিয় খাবার, একদম চিনি গুঁড়া চাল দিয়ে বানানো। 2 মিনিট 3 মিনিট আগে পুরো ফাঁকা ছিল, 3-4 মিনিটের মধ্যে পুরো ভর্তি হয়ে গেল। আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি। অ্যাজ এ ঘটি বাড়ির ছেলে মনে হচ্ছে খাবো কি খাবো না এরকম কনফিউশনে ভুগছি। কলকাতা হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গার প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি রাস্তায় রাস্তায় নিজস্ব একটা হিস্ট্রি রয়েছে, নিজস্ব একটা গল্প রয়েছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম নিউ মার্কেট সাদা স্ট্রিটের খুব কাছে। এই সাদা স্ট্রিটেরও একটা নিজস্ব হিস্ট্রি রয়েছে। আগেকার দিনে এই জায়গাটাতে মেনলি হিপ্পি কালচারের লোক বা যারা ব্যাকপ্যাকার্স থাকতো, তো তাদের মেন এখানে আনাগোনা ছিল, মানে বলতে পারো বিদেশিদের বেশি আনাগোনা এই অঞ্চলে। ওপার বাংলার অনেক মানুষ এই জায়গাতে অনেক চিকিৎসা করতে আসে। তো যারা চিকিৎসা করতে আসেন তারা এখানে খাওয়া দাওয়া করার জন্য যে রেস্টুরেন্টে যায়, সেটা হচ্ছে আমাদের এখানকার একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, যেটা লোকাল মানুষদের কাছে খুবই ফেমাস। তার চেয়ে বড় কথা, এটা ওপার বাংলার মানুষদের কাছে খুব ফেমাস। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রিন্স রেস্টুরেন্ট। খাবার দাবারের মধ্যে ওপার বাংলার টাচ রয়েছে, মানে বেশিরভাগ খাবারই ওনাদের স্পেশালিটি হচ্ছে ওপার বাংলা। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর হ্যাঁ, যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাকে চেনো না, আমি জিৎ তোমাদের হোস্ট, আর তোমরা দেখছো বং জায়গা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল প্রিন্স রেস্টুরেন্টে। বেস্ট বেঙ্গলি ফুড, তো কতটা বেস্ট বেঙ্গলি ফুড সেটা তো আমরা আজকে ভেতরে গিয়ে দেখতে পাবো। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই। তো ভেতরে যাবো আমরা। ভেতরে দেখো এরকম সিটিং ক্যাপাসিটি রয়েছে, এখানে নিচে বসার জায়গা রয়েছে। এদিক দিয়ে চলে গেলে তোমরা উপরে যাওয়ার জায়গা রয়েছে, উপরে বসে খেতে পারবে। তো আমরা উপরেই খাবো, আর নিচে একটু ক্রাউডটা বেশি। তো এই মুহূর্তে আমি বসে রয়েছি প্রিন্স রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে। এনাদের দুটো ফ্লোর রয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোরে বসার জায়গা রয়েছে আর ফার্স্ট ফ্লোরেও রয়েছে। খাবার দাবারের অর্ডার আমি দিয়ে দিয়েছি, তোমাদের মেনুটা আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি। তো খাবারগুলো আসুক, দেন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবার আমি তোমাদের একটু মেনুগুলো দেখিয়ে দিই। এদের মেনু কার্ডটা খুবই সিম্পল রয়েছে, মানে একদম আইসোলেটেড মেনু, একদম সিম্পল মেনুগুলো তোমরা পজ করে দেখে নিও। সাথে দামগুলো, এই দামগুলো কিন্তু এখানে যেটা লেখা রয়েছে সেটা প্রতিদিন থাকে না, বাজারের দাম অনুযায়ী কিন্তু এখানে ভ্যারি করে, ঠিক আছে। আর এখানে ব্রেকফাস্ট আইটেম রয়েছে, মানে যেগুলোর জন্য আজকে আমি এখানে এসেছিলাম, কিন্তু এগুলো এনারা ব্রেকফাস্টেই শুধুমাত্র বানান। মানে এই যে ভুনা খিচুড়ি, চিকেন মশলা, এইগুলো তোমরা এইগুলো ব্রেকফাস্টে আসলে পেতে পারো। দুপুরের টাইমে এগুলো তোমরা পাবে না। আর তোমাদের কথা মেনু তো দেখিয়ে দিলাম যে এখানে কত রকমের আইটেম পাওয়া যায়, অনেক রকমের আইটেম পাওয়া যায়। তার মধ্যে কিছু কিছু আইটেম আমি নিয়ে নিয়েছি, যেগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দেবে এখানে একটা দাদা। তো আসো এদিকে, তোমার নামটা ফার্স্ট আগে বলো। নিপেন দাস আমার নাম। আচ্ছা, তুমি এখানে কত বছর ধরে কাজ করো? এখানে আছি তো 15 কিলোমিটার দূরে আছি। বলছি তুমি আমাকে যে এত কিছু দিলে, তো কোনটা কি কি একটু আমাকে বলে দাও। এটা আছে টমেটো ভর্তা, এটা শুটকি মাছের ভর্তা এটা। কি শুটকি এটা? এটা লোটা শুটকি। আর এখানে আছে মুড়ি ঘন্ট, মুগ ডাল দিয়ে বানানো মুড়ি ঘন্ট এটা। আচ্ছা, মুগ ডাল আর কি চাল চাল, আছে? গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল। আচ্ছা, চাল দিয়ে মুড়ি ঘন্ট। এটা কি আছে? বোয়াল মাছ, বেগুন দিয়ে বোয়াল মাছ। এর বোয়াল মাছের দাম কত দাদা? 180 টাকা। 180 টাকা। চিংড়ি মাছের ভুনা এটা। আলু দিয়ে টমেটো, টমেটো দেখতে পাচ্ছি। টমেটো দেয়, 2 পিস দিতে হয়, টাল টাল। আচ্ছা, এটার দাম কত? 180 টাকা। 3 পিস থাকে। আচ্ছা, এইখানে রয়েছে একটা ফেমাস আইটেম বাংলাদেশের, মানে ওপার বাংলার একটা খুব ফেমাস জনপ্রিয় খাবার। এটা কি আছে? এটা মোরগ পোলাও বলে। মোরগ পোলাও। আচ্ছা, এটার দাম কত আছে? 230 টাকা এটা। 230 টাকা। কি চাল দিয়ে বানানো হয় দাদা এটা? গোবিন্দভোগ চাল দিয়ে। আসল যে মানে মোরগ পোলাও হয় সেটা তো আই থিঙ্ক চিনি গুঁড়া চাল দিয়ে বানানো হয়। এটা আমাদের এমনি, মানে আমার ঠিক জানা নেই, কিন্তু তুমি যদি জেনে থাকো বলো। চাল দিয়ে আমাদের এখানে বানানো হয়। আর এটা ভাত রয়েছে। ভাত কত টাকা দাম দাদা? আছে। আর এইখানে স্যালাড রয়েছে। তো চলো আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করি, তোমাদের সাথে তারপরে কথা হচ্ছে। এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক, কারণ ক্রাউড হয়ে গেছে জায়গাটাতে। আর মেনলি বিষয়টা হচ্ছে একটু আগে জাস্ট 2 মিনিট 3 মিনিট আগে পুরো ফাঁকা ছিল, আর জাস্ট 3-4 মিনিটের মধ্যে পুরো ভর্তি হয়ে গেল। এর হচ্ছে ভাত, বেশ লং গ্রেন রাইস। এই যে প্লেটটা দেখছো, এই ধরনের প্লেট সাধারণত আমি বাংলাদেশের অনেক ভিডিওতে আমি দেখেছি যে ভাতের হোটেলগুলোতে এই ধরনের প্লেট ইউজ করা হয়। আর এখানে যে ধরনের আমি মানে কাস্টমার দেখছি, বেশিরভাগই সবাই বাংলাদেশি বেস্ট। আর যে সমস্ত এখানকার হোটেলের স্টাফ রয়েছে তারাও বেশিরভাগই বাংলাদেশি লোক এখানকার। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করা যাক, বেশি ভাট বকে ফেলছি। তো খাওয়াটা স্টার্ট করবো টমেটো ভর্তা দিয়ে। রয়েছে টমেটো ভর্তা, দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। এরকম কাঁচা লঙ্কা রয়েছে, এখানে শুকনো লঙ্কাও রয়েছে। জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছে, বা খেয়ে বুঝতে পারবো যে কিরকম। পেঁয়াজ রয়েছে, পুরো ভাত দিয়ে টমেটো ভর্তাটা মাখাবো। এই লঙ্কাগুলো অ্যাভয়েড করতে হবে। ট্রাই করা যাক। একটা হালকা পোড়া পোড়া ফ্লেভার আসছে। আই থিঙ্ক টমেটোটাকে হয়তো আগে পোড়ানো হয়েছে। যে টমেটো ভর্তাটা আছে, মানে এটা বানানো হয় কিভাবে? পোড়ানো হয় ফার্স্টে নাকি? না, সিদ্ধ করা হয়। কিছু কিছু করে কেটে পরের মধ্যে তেল লঙ্কা দিয়ে তারপর আচ্ছা, মানে কষানো হয়। কষানো। আচ্ছা, তো মানে এটা আমি ভুল বললাম প্রথমে, যে এটা পোড়ানো। আমার পোড়া পোড়া টেস্ট লাগলো। বাট এটা আই থিঙ্ক শুকনো লঙ্কাটা যে ভাজা হয়েছে না, ওটার টেস্ট হতে পারে। টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে এটার সাথে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে এটার মধ্যে কড়ার মধ্যে কষানো হয়।
বেশ ভালো, ইন্টারেস্টিং খেতে, মানে একটু ইউনিক টাইপের। এর আগে কোনোদিন এরকম ভর্তা আমি খাইনি, ভালো লাগলো। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বলো আমাকে যে তোমাদের ওখানে টমেটো ভর্তা কিভাবে বানানো হয়, আমাদের এখানে তো এইভাবে বানানো হয়। এবার যেটা আমি ট্রাই করতে যাচ্ছি, যেটা আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি, অ্যাজ এ ঘটি বাড়ির ছেলে আমি আজ পর্যন্ত কোনো শুটকি মাছ ট্রাই করিনি। তো আজকে আমি শুটকি মাছ ট্রাই করতে যাচ্ছি। আমার নিজের মানে মনে হচ্ছে খাবো কি খাবো না, এরকম কনফিউশনে ভুগছি। আগে তোমাদের দেখিয়ে দেখি, এই রয়েছে শুটকি মাছের ভর্তা, এরকম গোটা গোটা রসুন, এর মধ্যেও শুকনো লঙ্কা ইউজ হয়েছে। এরকম শুটকি মাছ এরকম পিস আছে। তো চলো এবার একটু ট্রাই করি, মোমেন্ট অফ ট্রুথ। তো ভাতের সাথে শুটকি মাছের ভর্তাটা একটু মাখবো। এই যে রসুনগুলো দেখতে পাচ্ছ না, এগুলোকে ফার্স্ট একটু ভাতের সাথে মেখে নেবো। এই যে বেশ গোটা গোটা রসুন দেওয়া রয়েছে এই ভর্তাটার মধ্যে, ট্রাই করা যায়। আমি বলবো না যে এই টেস্টটা আমার টেস্ট বাডসের সাথে ম্যাচ করছে, বাট ভালো লাগছে, খারাপ লাগছে না। হালকা একটু মিষ্টি মিষ্টি, এখন বেশ ভালো পরিমাণে ঝাল রয়েছে। প্রতিটা রান্না এখন মধ্যে দুটো আইটেম খেলাম, প্রতিটাতেই ঝাল ভালো পরিমাণে আছে, মানে শুকনো লঙ্কা, আদা, রসুন, একটু মশলার পরিমাণটা একটু বেশি রিচ একটু রান্নাগুলো এখানটা। এমনি তো সবাই জানো উপর বাংলার মানুষ একটু ঝাল খেতে বেশি ভালোবাসে। বাজারে যে সমস্ত যে শুটকি মাছগুলো বিক্রি হয় একটা বিশ্রী গন্ধ ছাড়ে, সেখান থেকে এই রান্নাটায় ট্রান্সফার করাটা কি করে করে আমি ঠিক জানি না। তোমরা যারা জেনে থাকো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও যে সেইটা থেকে এত টেস্টি কি করে বানায়। আর আমার তো বেশ ভালো লাগলো। আর এটার দাম রয়েছে 90 টাকা, ভ্যারি করে বাজারের দাম অনুযায়ী। টমেটো ভর্তাটা যেটা খেলাম ওটার দাম ছিল 40 টাকা। আচ্ছা, নেক্সট যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের মুড়ি ঘন্ট। তো এই রয়েছে মুড়ি ঘন্ট, যেমন গোবিন্দভোগ চাল আর আমাদের মুগ ডাল এগুলো দিয়ে বানানো হয়েছে। আর এই রয়েছে মাছের মাথার পিস এগুলো, আর সাথে এরকম টমেটো দেওয়া রয়েছে, ধনে পাতা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে। প্রতিটা রান্নাতেই শুকনো লঙ্কার ইউজ রয়েছে এখানে। ভাত নিয়ে নিয়েছি, তারপর একটু এই মুড়ি ঘন্টটা নিয়ে নিলাম, এটা দিয়ে একটু ভাতটা মাখা যাক। মানে আমি যেটা বলতে গিয়ে লজ্জা পাচ্ছি, মানে হাসিও পাচ্ছি আবার লজ্জাও পাচ্ছি, সেটা হচ্ছে আমি ছোটবেলাতে জানতাম মুড়ি ঘন্ট মানে হচ্ছে এর মধ্যে হয়তো মুড়ি দিয়ে কিছু বানানো হয়, বাট পরবর্তীকালে জানলাম যে মাছের মাথা মানে মুড়োকে মানে মুড়ি হিসাবে বলা হয়, ঠিক আছে। তো সেই মুড়ি দিয়ে আতপ চাল আর মুগ ডাল দিয়ে জিনিসটা বানানো হয়। তো আমি ছোটবেলা ভাবতাম এটা হয়তো মুড়ির কোনো প্রিপারেশন হবে, তাই জন্য এটাকে মুড়ি ঘন্ট বলা হয়। সেটা আমার ভুল ধারণা ছিল। এতক্ষণ বাদে আমরা রান্না খেলাম, যেটা খেয়ে মনে হচ্ছে না যে এটা রিচ আছে, এটা একটু লাইট রয়েছে। অন্যান্য খাবারগুলো সেরকম রিচ আর ঝাল প্রচন্ড, বাট এটার মধ্যে সেই ঝালটা নেই, এটা একটু ঝাল কম আছে। এটা কিন্তু প্রপার ওই মাছের মাথা দিয়ে যে মুগ ডাল হয় না, সেটার সাথে অনেকে গুলিয়ে ফেলে, বাট এটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। এটার টেস্টটা একটু অন্যরকম হয়, যেহেতু এটার মধ্যে শুধু ডাল না চালেরও ইউজ হয়, তাই জন্য। এটা হচ্ছে মাছের মাথা, বেশ ভালো। মুড়ি ঘন্টটার দাম হচ্ছে 110 টাকা। এবার পালা হচ্ছে মাছের, একটা বিশাল বড় সাইজের বোয়াল মাছ, আর এটার দাম রয়েছে মাত্র 180 টাকা। আর সাথে এরকম পাতলা ঝোল, বেগুন দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল। এবার এটা খাওয়া যাক। সবার ফার্স্ট আগে মাছটাকে তুলে নেবো পাতের মধ্যে, সাথে এক টুকরো বেগুন, একটু ঝোল নিয়ে নেবো। বেশ তেলযুক্ত মাছটা, চর্বিওয়ালা মাছ, দেখে তো ফ্রেশ মনে হচ্ছে, খেয়ে বলতে পারবো। তো বেগুনটা দিয়ে ভাতটাকে ফার্স্টে মাখাবো। তো চলো এবার একটু মাছের এই ঝোলটা ট্রাই করি। মানে এই মাছের ঝোলটা সিরিয়াসলি আমি বলবো এখানে মাস্ট ট্রাই। আমি খুব জোর এখানে কথা বলতে পারছি না, কারণ প্রচুর লোক রয়েছে, তো আমি চিল্লা ওরকম ভাবে কথা বলতে পারছি। বাট সিরিয়াসলি এই খাবারটা খাওয়ার পর আমি এক্সাইটেড হয়ে গেলাম আরো কিছু ট্রাই করার জন্য, কারণ এই মাছের ঝোলটা সিরিয়াসলি দারুণ হয়েছে। মানে একদম লাইট কালো জিরে দিয়ে বানানো, ধনে পাতা লাস্টের টাচ আছে, খুব একটা মশলা পরিমাণ নেই, একদমই হালকা ঝোল বেগুন দিয়ে, যেরকম ইলিশ মাছের ঝোল হয় না বেগুন দিয়ে, ঠিক সেরকম। বেশ ভালো। মাছটা ফ্রেশ রয়েছে, এটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, এত সুন্দর। মাছটার সাইজ দেখছো, এই দেখো মাছটার কোয়ালিটিটা দেখো, দারুণ। তোমরা যদি যে কোনো আজকালকার দিনে পাইস হোটেলে যাও, মানে পাইস হোটেলের দামের থেকে তো এখানে অনেক কমে পাওয়া যাচ্ছে। এই মাছটাই মিনিমাম পাইস হোটেলে 250 টাকার উপরে তো হবেই হবে। আর এই বিষয়টা নিয়ে একটা নেক্সট ভিডিও আসছে, খুব শীঘ্রই আসছে। এই পাইস হোটেলের থাক এখন না, এটা সিক্রেটই থাকুক। এবার নেক্সট আইটেম হচ্ছে এই আমাদের ভুনা চিংড়ি। এই এক একটা রয়েছে পিস, এই রয়েছে গ্রেভির টেক্সচার, উপর দিয়ে হালকা হালকা তেল ভাসছে, আর সাথে এরকম আলু দেওয়া রয়েছে, আলু টমেটো। আর এটার দাম রয়েছে আই থিঙ্ক 180 টাকা দাম ছিল, আই থিঙ্ক 3 পিস থাকে। তো চলো এবার চিংড়ি ভুনাটা ট্রাই করি। চিংড়ি মাছের একটা পিস, ভাতটা দিয়ে একটু মাখলাম। লেবু তো এখানে দেওয়াই রয়েছে, তো লেবুটা কেন মিক্স করবো, একটু লেবু ট্রাই করি এর সাথে। লেবুটার গন্ধটা কিন্তু বেশ দারুণ। টেস্টটা কিরকম আসছে জানো, চিংড়ি মাছের মালাইকারির মধ্যে যদি নারকেলের যে দুধটা দেওয়া হয় সেটা যদি না দেওয়া হয়, সেটা ছাড়া যেরকম লাগবে সেরকম টাইপের, মানে একটা প্রপার গরম মশলার স্বাদ। ভুনা বলবো না ঠিক এটাকে, বাট এটা গ্রেভি গ্রেভি টাইপের। আর এর মধ্যে যে মশলাগুলো দেওয়া রয়েছে না, সেগুলো বেশিরভাগ ওই আমাদের মালাইকারিতে দেওয়া হয় এরকম টাইপের মশলা, দারচিনি, লবঙ্গ, এগুলো টেস্টটা ভালো মতো পাওয়া যাচ্ছে। তেলটা একটু বেশি রয়েছে, বাট এটার মধ্যে ঝালটা নেই, একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। এবার একটু চিংড়ি মাছটা দেখা যাক।
জানি না কারা কারা চিংড়ি মাছের মাছটা খাওয়ার আগে মাথাটা খাও, মানে আমি তো ট্রাই করি। দারুণ। এই মাথাটার মধ্যে মেন জিনিসটা থাকে, জুসটা। একটু মাছটা খাওয়া যায়, ফ্রেশ, মাছটা ফ্রেশ। এই দুটো আইটেম খেলাম, এই দুটো আইটেমই দারুণ। এখনো পর্যন্ত খাওয়া সবচেয়ে বেস্ট আইটেম লাগলো আমার এই মাছটা, বল মাছ, আর আমাদের এই চিংড়ি মাছটা। এই দুটোকে যদি আমি রেট করি 9/10। আজকে আমি সমস্ত কিছুটাই মাছের ওপর দিয়ে চালিয়ে দিলাম। মটন আমি নিলাম না, আর এখানে পোলাওটা আছে, পোলাওটা আমি তোমাদের দেখাচ্ছি, বাট মাটন নিলাম না। আজ একটু মাছ ভাত দেখালাম তোমাদেরকে, কারণ বাঙালিদের মাছ ভাত সবচেয়ে বেশি ফেভারিট। এবার অনেকক্ষণ প্রতীক্ষার পর আমি সুযোগ পেয়েছি এই মোরগ পোলাওটা ট্রাই করার। এটা রয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে বানানো মোরগ পোলাও। উপরে এরকম যে রোস্ট থাকে না, চিকেন রোস্ট, সেই রোস্টটা উপরে গ্রেভি সমেত দিয়ে দেওয়া হয়। তো ওনারা এখানে এটা আলাদাও সার্ভ করে থাকে, আবার পোলাওর সাথেও সার্ভ করে থাকে। তো তোমরা যেটা বলবে সেভাবে সার্ভ করে দেবে। এটার দাম রয়েছে 230 টাকা। একটু ট্রাই করা যায়। আসলে শুধু পোলাওটা ট্রাই করো, শুধু ট্রাই করলাম, খুব একটা ফ্লেভার আসলো না এটার মধ্যে। একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করি। গ্রেভিটার সাথে ভালো লাগছে। এটা আমাদের নর্মাল পোলট্রি মুরগি না, এটা থাকে হচ্ছে কক মুরগি। এই হচ্ছে চিকেন। বিরিয়ানি তো পাইনি, বাট এখানে যেহেতু এই মোরগ পোলাওটা পেয়েছি, এখানে তো একটা মহাবাইট দিতেই হবে। তো মহাবাইটের জন্য কি লাগবে? প্রথমে লাগবে একটু পোলাও, তার সাথে গ্রেভি মাখানো, ওপর দিয়ে একটু চিকেন, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ। দারুণ। পোলাওটা ইটসেলফ নট ফ্লেভারফুল, বাট যখন তুমি এই চিকেনের গ্রেভিটা দিয়ে খাবে তখন ভালো লাগবে। তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন তোমাদের সাথে একদম বাইরে বেরিয়ে ডিটেলসে কিছু কথা আছে সেগুলো শেয়ার করি। এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে বেরালাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ ছিল। কিছু কিছু খাবার আমার টেস্ট বাডসে যায়নি, তার কারণ আমি একটা ঘটি বাড়ির ছেলে ভাই। আমার বাঙাল খাবারের সাথে একটু ম্যাচ হতে টাইম লাগবে। এখনো পর্যন্ত ফুড ব্লগিং এর ক্যারিয়ারে আমি যেটুকুনি খাবার খেয়েছি, তা থেকে অনেকটা আমার টেস্ট বাডস মানে অন্যান্য খাবারের সাথে ম্যাচ করাতে পেরেছি। তো আই থিঙ্ক ফিউচারে আরো পারবো। এখানকার মধ্যে যে দুটো আইটেম আমার সবচেয়ে বেস্ট লাগলো সেটা হচ্ছে বোয়াল মাছটা যেটা ছিল, আর একটা হচ্ছে চিংড়ি ভুনাটা যেটা ছিল। এই দুটো আইটেম আমার খুবই ভালো লেগেছে। তো আজকে মাটনটা অ্যাভয়েড করেছি, জানি না ভিউজ আসবে কিনা, কারণ মাটন আর বিরিয়ানি এই দুটোতে এখন ভিউজ চলছে খুব। তো আলটিমেটলি দারুণ লাগলো খাবারের টেস্ট। অর্থিট আমার মনে হয়, অর্থিট খাবারের টেস্ট গুলো। তোমরা যারা যারা এই অঞ্চলে আসবে তো একবার এখান থেকে খাবারটা ট্রাই করবে, আমার মনে হয় ভালো লাগবে। লোকেশনটা বুঝিয়ে দিই, একদম আমাদের নিউ মার্কেটে যে ফায়ার ব্রিগেড অফিস রয়েছে, আর এদিক থেকে স্ট্রেট চলে গেলে আমাদের ওই দিকে পড়বে প্রিন্স রেস্টুরেন্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের যাদের ভিডিওটা ইনফরমেটিভ আর ভালো লেগেছে তারা মেক শিওর লাইক করে দিও। কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না যে নেক্সট ভিডিও আমরা কোথায় করতে পারি, বা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। কোনো সাজেশন থাকলে তোমাদের ভাইকে দিতে পারো, ভাই বলো দাদা বলো, থেকে দিতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। তেরা ক্যামেরা হিল ডুল রাহা হ্যায়, বন্ধ কর। এই রয়েছে মাছে বেঁকে যাচ্ছে। পিছনে পিছনে দেখা ভাই, দেখা ভাই, কি গানা বাজছে ভাই।